ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে এটাও আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে শুটিং বন্ধ হয়ে গেছিল, লাস্ট দুদিন ধরে শুটিং হচ্ছে না, তো সেটা কি পজিশনে আছে এবং টেকনিশিয়ান ভার্সেস ডিরেক্টর্স গিল্ডে যে ঝামেলাটা চলছিল সেটা আদৌ সুরাহা হলো কিনা, তার এক্স্যাক্ট স্টেটাস কি এবং এই জিনিসটার জন্য খাদানের কতটা লস হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। তো প্রথমে যদি আপডেটসগুলো নিয়ে কথা বলে নিই, তাহলে সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়রকে নিয়ে। তো তিনি ডক্টর ডুমের চরিত্র করছেন এবং অ্যাভেঞ্জার্সের দুটো ছবিতে আমরা তাকে দেখতে পাবো অ্যান্টাগনিস্ট হিসাবে, একটা ডুমসডে, অ্যাভেঞ্জার্স ডুমসডে বলে, এবং সিক্রেট ওয়ার্সও থাকবে। এবং শোনা যাচ্ছে মাইট বি এই ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা যেতে পারে ফ্যান্টাস্টিক ফোরের যে ছবিটা আসছে সেটার মধ্যে। আচ্ছা, রবার্ট ডাউনি জুনিয়র এই চরিত্রটা করার জন্য, এই ক্যারেক্টারটা করার জন্য $80 মিলিয়ন চার্জ করছেন, ইয়েস। এবং তার সাথে তার এটাও অ্যাডিশনাল আর কি একটা শর্ত আছে যে তিনি যে ছবিতে থাকবেন সেই ছবিটা রুসো ব্রাদার্সরাই যেন ডিরেক্ট করে। এবং এটাও বলা হচ্ছে যে রুসো ব্রাদার্সকে যে ফেরত আনা হয়েছে তাদেরকেও $80 মিলিয়ন করে এক একটা ছবির জন্য দেওয়া হবে, ইয়েস। এটাই আর কি বিগেস্ট আপডেট। তো রবার্ট ডাউনি জুনিয়রকে নিয়ে এসে মার্ভেল যতটা বিজনেস করবে, রবার্ট ডাউনি জুনিয়রও কিন্তু হিউজ একটা টাকা তাদের থেকে চার্জ করে নিচ্ছে, একদিক দিয়ে ভালোই করছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে নিতেশ তিওয়ারির রামায়ণ। তো এই ছবিটার জন্য 12খানা সেট তৈরি করা হচ্ছে ফিল্ম সিটির মধ্যে, যার মধ্যে অযোধ্যা, মিথিলা এগুলো তৈরি করা হবে। অগস্ট মাসে শেষ অব্দি এই সেটের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং তারপর থেকে তারা শুটিং চালু করে দেবে। এবং এইটা কিন্তু 3টে পার্টে না, 2টো পার্টে ছবিটা হতে চলেছে। 350 দিনে টোটাল শুটিং হবে এবং ফার্স্ট পার্টে শুটিং যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখনই মেকার্সরা রিলিজ ডেটটা ফার্স্ট পার্টে অ্যানাউন্স করে দেবে। এবং ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কিন্তু 6 মাসের গ্যাপেই আনবার তারা প্ল্যান করছে, যেরকম PS1 PS2 এর ক্ষেত্রে হয়েছে, সেই জিনিসটা তারাও তাদের ছবির ক্ষেত্রে করতে চলেছে। এবং এরকম নয় যে ফার্স্ট পার্টের সাকসেস দেখে তবে তারা সেকেন্ড পার্টটা করবে, একবারেই তারা শুটিং কমপ্লিট করার প্ল্যান করছে। এবং এই ছবির মধ্যে নতুন একটা কাস্ট অ্যাডিশন হয়েছে, কুনাল কাপুরকেও আমরা রামায়ণের মধ্যে দেখতে পেতে চলেছি। বা সে কোন চরিত্রটা করছে সেটা এখনো জানা যায়নি, বাট তিনিও এই কাস্টের নতুন অ্যাডিশন হয়েছেন। ইভা অনস্ট্রাড, যিনি গ্ল্যাডিয়েটর এবং নেপোলিয়নের মতো ছবিতে কাজ করেছেন, তাকে অনবোর্ড আনা হয়েছে এই সেটের কিছু কাজ করার জন্য। এবং হলিউডে আরো টেকনিশিয়ানরাও কিন্তু এই ছবির সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু রামায়ণ ছবিতে কাজ করছে। তো এই ছবিটা কিন্তু বিশাল গ্র্যান্ড স্কেলে হচ্ছে। ছবিটা যদি নিতেশ তিওয়ারি ভালো বানাতে পারেন তাহলে কিন্তু হিউজ একটা কালেকশন বক্স অফিসে করতে পারে। যদি ঠিকঠাক ছবিটা হয়, ইমোশন যদি ওয়ার্ক করে, তাহলে কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। রামায়ণ কিন্তু হিউজ একটা টাকা কামাতে চলেছে। পরবর্তী আপডেট হচ্ছে জন আব্রাহামের বেদাকে কেন্দ্র করে। তো এই ছবিটা সিবিএফসির সাথে একটু ঝামেলা হচ্ছিল, আপনাদেরকে বলেছিলাম। তাই জন্য প্রথমে শোনা যাচ্ছিল যে ছবিটা 15 অগস্টে না রিলিজ করে অগস্টের লাস্ট উইকে চলে যাবে, মানে 29 অগস্ট ওই সময় রিলিজ করবে। বাট এখন সিবিএফসি বেদাকে ক্লিয়ার করে দিয়েছে, ইউএস সার্টিফিকেট দিয়েছে, কোনো কাটস করেনি এবং ছবিটা 15 অগস্টে রিলিজ করতে চলেছে। আমরা সেদিনকে 3-ওয়ে ক্ল্যাশ দেখতে পাবো। অ্যাকচুয়ালি 4-ওয়ে ক্ল্যাশ রয়েছে, স্ত্রী 2, খেল খেল মে বেদা, এবং তার সাথে স্মার্ট শঙ্কর, ডাবল স্মার্ট যে ছবিটা, সেই ছবিটাও কিন্তু হিন্দিতে রিলিজ করতে চলেছে 15 আগস্টে। এবার দেখা যাক থাঙ্গালান ছবিটাও হিন্দি ভার্সনটা সেই দিনকেই রিলিজ করে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারের স্কাই ফোর্স বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিতে প্রথমে মিউজিক করার কথা ছিল MM কিরবানি, অস্কার উইনার রাজামৌলির দাদা। তো তার মিউজিক করার কথা ছিল, বাট তাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে। প্রডিউসারের সাথে তার কিছু ঝামেলা হয়ে গেছে পয়সা নিয়ে, তো তাই জন্য তাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এবং জিভি প্রকাশ এই ছবিতে মিউজিক করতে চলেছেন। ইয়েস, স্কাই ফোর্সের মিউজিক করবেন জিভি প্রকাশ। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাইভার 174 কে কেন্দ্র করে। তো এই ছবিটা, রজনীকান্তের এই ছবিটা মাইট বি ডিরেক্ট করতে পারেন মারি সেলভারাজ। ইয়েস, মারি সেলভারাজের নাম উঠে আসছে এই ছবিটার জন্য। এবং এই ছবিটা প্রডিউস করতে পারে 7 স্ক্রিন স্টুডিওস, যারা এর আগে থালাপতি বিজয়ের ছবি প্রডিউস করেছে, মহান ছবি প্রডিউস করেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ধানুষকে কেন্দ্র করে। ধানুষের নামে একটা রেড কার্ড, প্রডিউসার অ্যাসোসিয়েশন যারা আছে তামিলনাড়ুর, তারা আর কি একটা রেড কার্ড ইস্যু করেছে ধানুষের নামে। ধানুষ নাকি অনেক প্রডিউসারদের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছে, বাট তাদেরকে ডেটস দিচ্ছে না। তাই জন্য এর পরবর্তীতে কোনো প্রডিউসার যদি ধানুষকে নিয়ে ছবি শুরু করতে চায়, তাকে আগে এই প্রডিউসার অ্যাসোসিয়েশনে গিয়ে কথা বলতে হবে। তো ধানুষ একটা রেড কার্ড পেয়েছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, তামিলনাড়ুতে শুটিং কিন্তু একটা টাইমের পরে, 15 আগস্টের পরে বন্ধ করে দেওয়া হচ্ছে। ইয়েস, বিকজ অ্যাক্টার্সদের ফ্রিজ প্রচন্ড বেশি হয়ে গেছে এবং তারা এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চাইছে। এবং ছবিগুলো হল থেকে OTT-তে কবে আসবে, অনেক তামিল ছবি কিন্তু খুব তাড়াতাড়ি 4 সপ্তাহের মধ্যে, 3 সপ্তাহের মধ্যে OTT-তে চলে আসে। সেই জিনিসটা প্রডিউসার অ্যাসোসিয়েশন এবং হল মালিকরা তারা বন্ধ করতে চাইছে। তো সেটা নিয়েও তাদের আলাপ আলোচনা চলছে। আমরা কথা বলবো হচ্ছে খাদানের লস নিয়ে। তো বেসিক্যালি এই ছবির যে পরিচালক সুজিত দত্ত রিনো, তিনি বলেছেন যে খাদানের শুটিং অ্যাকচুয়ালি আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট যেহেতু সেটা রিজিউম হলো না, বম্বে থেকে যেহেতু প্রচুর কলাকুশলী এসছে, কারণ খাদানের ডিওপি বাইরের, আপনারা প্রত্যেকে জানেন, এবং অ্যাকশন ডিরেক্টরও বাইরে থেকে এসছে। তো অনেক টেকনিশিয়ান বাইরে থেকে আনা হয়েছিল, তারা কিন্তু আজকে শুটিং করতে পারলো না। এবং তার জন্য তার যে প্রযোজক, মানে প্রডিউসার দেব নিজেই, তো তার কিন্তু প্রচুর লস হয়েছে, এটা তিনি নিজে জানিয়েছেন। আচ্ছা, এছাড়া স্টেটাস সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে যে দেব এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দুজনেই গেছিলেন CM এর কাছে, মানে মমতা ব্যানার্জির কাছে, এবং তারা কথাবার্তা বলেছেন। এবং তারপরে দেব এবং বুমাদা দুজনেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে কাল থেকে শুটিং রিজিউম হয়ে যাবে মোস্ট প্রবাবলি, সেটারই আশ্বাস তিনি দিচ্ছেন।
এবং অন্যদিকে যেটা বলা হয়েছে যে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে এবং 3 মাসের মধ্যে এই যে পলিসিসগুলো চেঞ্জ করার কথা ডিরেক্টর্স গিল্ড বলছে সেগুলোর উপর আর কি কাজকর্ম করা হবে, সেগুলোর উপর চিন্তা ভাবনা করা হবে এবং 3 মাসের মধ্যে একটা রিপোর্ট সাবমিট করা হবে, এরকমই বলা হচ্ছে। সকাল থেকে একদল পরিচালক এসবিএফ এর অফিসে একটা মিটিং করছিল এবং টেকনিশিয়ানরাও কিন্তু টেকনিশিয়ান স্টুডিওর মধ্যে একটা মিটিং ডেকেছিল, তারাও তাদের মধ্যে নিজস্ব একটা মিটিং করছিল। তো এবার প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেব যখন গৌতম ঘোষকে নিয়ে গেছেন এবং মমতা ব্যানার্জির সাথে পুরো কথাবার্তা সবকিছু বলে নিয়েছেন, তারপরে শোনা যাচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি ডিরেক্টরদেরকে নিজের বাড়িতে ডেকেছেন এবং সেখানে দেবও থাকবেন এবং তারপরে তারা ওখানে যা কথাবার্তা বলেছে সেটা ডিরেক্টরদের সাথে আলোচনা করবেন এবং তারপরে দেখা যাক ডিরেক্টর্স গিল্ডের তরফ থেকে যে স্টেটমেন্টটা অফিসিয়াল আসে যে তারা কি বলতে চাইছে এক্স্যাক্টলি। এবং কাল থেকে কিন্তু কাজ শুরু করা হচ্ছে, এরকমই বলা হচ্ছে যে কাল থেকে মোস্ট প্রবলি কাজ শুরু হয়ে যাবে এবং এই যে টেকনিশিয়ানসরা আছে তারা যে নিজেদের মধ্যে মিটিং করেছে সেটাতে কি আউটপুট আসে, কি রেজাল্ট আসে, তারা তাদের দিক থেকে কি অফিসিয়াল স্টেটমেন্ট দেয় সেটাই দেখার মতো বিষয় হবে। তবে যেটা শোনা যাচ্ছে যে রাহুল মুখার্জি নাকি এই ছবিটার পরিচালক থাকবেন, যে প্রোডাকশনটা হচ্ছে এখনো আনটাইটেল আছে ছবিটা, যেটাতে বুম্বাদা এবং অনির্বাণ ভট্টাচার্যকে আমরা দেখতে পাবো, যেটা মালায়ালাম ছবি রিমেক। তো সেই ছবিটা নাকি ডিরেক্টর রাহুল মুখার্জি থাকতে চলেছেন এবং কদিন পর থেকেই নাকি এই ছবির কাজ শুরু হয়ে যাবে, এরকমই বলা হচ্ছে। তো দেখা যাক বাকি যে গাইডলাইন্স ইত্যাদি নিয়ে সেগুলোর কবে রিপোর্ট আসে, কি হয় এবং কাল থেকেই শুটিং শুরু হয়ে যায় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। দুদিন ধরে শুটিং হয়নি, তাতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে, প্রচুর টেকনিশিয়ানসদের ক্ষতি হয়েছে এবং টিভি সিরিয়াল তাদেরকে ডেলি ফুটেজ তুলতে হয়, তো সেখানে অনেক সিরিয়ালে ব্যাংকিং কম ছিল, তো সেখানে মানে কি ইম্প্যাক্ট পড়ছে আপনারা বুঝতেই পারছেন, তারা নতুন মানে এপিসোড আনতে পারবে না। তো সেই নানান রকমের চ্যালেঞ্জেস কিন্তু ফেস করেছে লাস্ট দুদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রি। তো দেখা যাক কালকে থেকে আলটিমেটলি শুটিং শুরু হয় কিনা এবং ডিরেক্টরসদের তরফ থেকে কি স্টেটমেন্ট আছে সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।